বিমান দুর্ঘটনা ঘটলেই আমাদের মনে হাজারো প্রশ্ন জাগে। এরোপ্লেন এত বড়, এত আধুনিক এক যন্ত্র কী করে হঠাৎ ভেঙে পড়ল? ইঞ্জিন খারাপ হয়ে গেল, নাকি মেকানিক্যাল কোনো গোলমাল? আবহাওয়া খারাপ ছিল, নাকি কেউ ইচ্ছে করে কিছু করলো? নাশকতা, পাইলট ভুল করলেন? এইসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেতে গেলে আমাদের জানতে হবে দুর্ঘটনায় ঠিক আগের মুহূর্তে বিমানের ভিতরে কী ঘটেছিল। পাইলটরা ককপিটে বসে কী কথা বলছিল, কী যান্ত্রিক ত্রুটি হয়েছিল, সেগুলো জানতে পারলে তবেই রহস্যের সমাধান সম্ভব। আর এই তথ্যগুলো সংগ্রহ করে একটা ছোট্ট কিন্তু অসাধারণ শক্তিশালী জিনিস, যার নাম হলো ব্ল্যাক বক্স। নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আজকে তথ্য নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সেটি হলো এরোপ্লেনের মধ্যে থাকা ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্স আসলে দুটো আলাদা আলাদা যন্ত্র নিয়ে তৈরি। ককপিট ভয়েস রেকর্ডার, এই যন্ত্রটা বিমানের ককপিটের শেষ দুর্ঘটনার সব কথা বার্তা রেকর্ড করে। পাইলট, কো পাইলটের মধ্যে কথা, ক্রুদের আলোচনা আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ সবই এতে ধরা থাকে। এর মাইক্রোফোন এতই সেন্সিটিভ যে ইঞ্জিনের আওয়াজ, হঠাৎ বেজে ওঠা অ্যালার্ম বা বাইরের শব্দও রেকর্ড করতে পারে। ফ্লাইট ডাটা রেকর্ডার, এই যন্ত্রটা বিমানের চলাফেরা নানা রকমের তথ্য জমা রাখে, যেমন বিমান কত জোরে উড়ছে, বাতাসের সাপেক্ষে আর মাটির সাপেক্ষে গতি, বিমান কত উঁচুতে উড়ছে, ইঞ্জিন ঠিকমতো চলছে নাকি না, ফ্ল্যাপ বা রাডার ঠিক জায়গায় আছে কিনা, কতটুকু জ্বালানি আছে, কত খরচ হচ্ছে, বিমান ঠিক কোথায় আছে, বাতাসের চাপ, তাপমাত্রা। এই ব্ল্যাক বক্স এমনভাবে বানানো হয় যে ভয়ানক পরিস্থিতিতেও এর কিছু হয় না। মজবুত খোল, টাইটেনিয়াম বা খুব শক্ত স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, যা সহজে ভাঙে না বা মরিচা ধরে না। তাপ সহ্য ক্ষমতা, ভেতরে তাপ ঠেকানোর বিশেষ পদার্থ যা 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আধ ঘন্টা আর 260 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টা পর্যন্ত টিকে থাকে। চাপ সহ্য ক্ষমতা, সমুদ্রের 600 মিটার গভীরতায় ভয়ানক চাপও সহ্য করতে পারে। ব্ল্যাক বক্সের একটা দারুণ জিনিস হলো এর আন্ডার ওয়াটার লোকেটর ভিশন। যদি বিমান সমুদ্রে পড়ে তাহলে এই ইউএলবি জলের নিচে 30 দিন পর্যন্ত প্রতি সেকেন্ডে একটা বিশেষ ধরনের শব্দ সংকেত পাঠায়। এই সংকেত সমুদ্রের প্রায় 4.5 কিলোমিটার গভীরতা থেকেও শোনা যায়। অবশ্য ইউএলবির ব্যাটারি ফুরিয়ে গেলে বা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গেলে এটা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। ব্ল্যাক বক্সের আইডিয়াটা প্রথম মাথায় আসে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডেভিড ওয়ারেনের। 1953 সালে একটি বিমান দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে তিনি ভাবেন, পাইলটদের কথাবার্তার ফ্লাইটের ডাটা যদি রেকর্ড করা থাকতো তাহলে কারণ বোঝা অনেক সহজ হতো। 1958 সালে প্রথম সিভিআর তৈরি হয় আর 1960-এর দশকে যাত্রীবাহী বিমানের এফডিআর রাখা বাধ্যতামূলক করা হয়। এখনকার ব্ল্যাক বক্সে আধুনিক বিমান মেমোরি আর উন্নত সেন্সর ব্যবহার করা হয়। ভবিষ্যতে হয়তো এই ডাটা ক্লাউডে বা স্যাটেলাইটের মাধ্যমে রিয়েল টাইমে পাঠানোর ব্যবস্থা করা হবে। দুঃখের বিষয়, সবসময় যে ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যাবে এমনটা নয়। যেমন 2014 সালের মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 এর ব্ল্যাক বক্স আজও পাওয়া যায়নি। এইরকম অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন।